মন্থনা জমিদার বাড়ি বা দেবী চৌধুরানীর বাড়ি বাংলাদেশের রংপুর জেলার পীরগাছা উপজেলার মন্থনা নামক স্থানে অবস্থিত, যা বর্তমানে রাজবাড়ি নামেও পরিচিত। এটি এক ঐতিহাসিক জমিদার বাড়ি। আমরা আজ দেখতে চলেছি মন্থনা জমিদার বাড়ির ইতিহাস এবং পিছনের গল্প। কেন এই জমিদার বাড়ি শুধু বাংলাদেশ নয়, বরং পুরো ভারতবর্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আরও দেখব এই জমিদার বাড়ির বর্তমান করুণ অবস্থা, ইতিহাসের এক ভয়াবহ নির্মমতা, যা বলে দেয় সময়ের সাথে স্বাধীনতা কতটা মূল্যহীন হতে পারে। দেবী চৌধুরানী ছিলেন প্রথম বাঙালি ব্রিটিশ বিরোধী নারী নেত্রী ও পীরগাছার জমিদার। প্রথম বাঙালি নারী নেত্রী যিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় শহীদ হন। জনহৈতিসী কাজের জন্য তিনি তার প্রজাদের কাছে দেবী বা দেবী মাতা হিসাবে সর্বজন বিদিত ছিলেন, কিন্তু ব্রিটিশদের কাছে তিনি পরিচিত ছিলেন ব্যান্ডিট কুইন বা দস্যু রানী নামে। দেবী চৌধুরানী বাংলাদেশের রংপুরের কাউডিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তার জন্মনাম ছিল জয়দুর্গা দেবী। তার বাবার নাম ছিল ব্রজকিশোর চৌধুরী এবং মাতার নাম কাশীশ্বরী দেবী। মন্থনা তথা পীরগাছার জমিদার নারায়ণচন্দ্র চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয় এবং সন্ন্যাসী বিদ্রোহের সময় তিনি সেই এলাকার জমিদার ছিলেন। স্বামীর মৃত্যুর পর নিঃসন্তান জয়দুর্গা 1765 থেকে 1801 পর্যন্ত মন্থনা এস্টেটের দায়িত্ব সামলেছিলেন। এতক্ষণ থেকে যেগুলো দেখলাম বা শুনলাম তাহা শুধুই একজন স্বাধীনতাকামী নারীর গল্প। এবার চলুন দেখা যাক সেই বাড়িটি এখন কেমন অবস্থায় আছে। আপনি যখন এই জমিদার বাড়িতে আসবেন, প্রথমে দেখতে পাবেন সেই সময়ের পুরাতন একটি শিব মন্দির এখনো সদর্পে দাঁড়িয়ে আছে। শিব মন্দিরের দেওয়ালগুলোর দিকে তাকালেই বোঝা যায় এই জমিদার বাড়ির ধর্মের প্রতি কতটা বিনয়ী ছিলেন তারা। পাশেই রয়েছে দুর্গা মন্দির। দেখে আপনাকে ভালো লাগলেও আপনি অবাক হবেন মূল জমিদার বাড়িতে প্রবেশ করলেই। এই জমিদার বাড়িটি সম্পূর্ণ প্রাচীর দিয়ে ঘেরা। আমরা যখন এই বাড়িতে ঢুকতে গেলাম, দেখলাম মূল গেটে তালাবদ্ধ। জিজ্ঞেস করতেই জানানো হলো এই গেট দিয়ে ঢুকতে হলে একজন পুরোহিতের অনুমতি লাগবে। আমরা সেই পুরোহিতের সাথে যোগাযোগ করলে তিনি অত্যন্ত বিনয়ের সাথে গেট খুলে দিলেন। গেট দিয়ে প্রবেশ করতেই আরেকটি সুন্দর রাধাকৃষ্ণ মন্দির, পাশেই সেই সময় নির্মিত মা ভবতারিণী মন্দির। মন্দিরের সামনে রয়েছে ছাগল বলিদানের কাতরা, যেখানে কালী পুজোর সময় এখনো ছাগল বলি হয়। মাঝখানে সেই আমলে পুরাতন একটি স্টোর রুম, যেখানে নাকি জমিদারি সময় থেকে তালা ঝুলানো আছে। আমরা ভিডিওতে দেখার জন্য কিছুটা উঁকি মারলাম, কিন্তু অন্ধকারের জন্য তেমন কিছুই দেখতে পেলাম না। দেখে বেশ ভালোই লাগলো। এখানে কিছু শিশু খেলা করছিল মনের আনন্দে। পুরোহিত মহাশয়কে জমিদার বাড়ির কথা বলতেই তিনি খুলে দিলেন মূল বাড়ির গেট। আমরা মূল জমিদার বাড়িতে প্রবেশ করেই বিমোহিত হলাম। এখানেই দেবী চৌধুরানী একসময় তার জমিদারি চালিয়েছিলেন। এখান থেকেই সূচিত হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতার এক অধ্যায়। এই জমিদার বাড়ি দেখে যেন গায়ের লোম দাঁড়িয়ে গেল। ভাবতে অবাক লাগছিল রংপুরের এই ইতিহাস
কত মানুষেরই অজানা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই গর্ব যেন ধুলে মিশিয়ে গেল। আমরা যা দেখলাম তা কল্পনাতেও ছিল না। যে বাড়ির প্রতিটা ইট ইতিহাসের কথা বলে, সেই বাড়ির প্রতিটি কোণ আজ ভেঙে পড়া গৌরবের ছায়া। বাড়ির ভিতরে প্রবেশ করতেই নাকে এলো এক বিকট দুর্গন্ধ, শ্যাওলা ধরা দেয়াল আর ভুতুড়ে পরিবেশ। এ ছিল কোনো হরর সিনেমার দৃশ্য। আর এই পরিবেশেই চলছে মাদকের আসর। প্রতিটি রুমের ভিতরে আয়েশ করে বসে মাদক সেবন শেষে মলমূত্র ত্যাগ করে চলে যায়। আমরা কি ইতিহাসকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে পারি না? এখানে দেখলাম সরকারি বা স্থানীয় কোনো কর্তৃপক্ষের তেমন উদ্যোগ নেই। স্থানীয় যিনি দায়িত্বে আছেন তার চোখে দেখলাম ইতিহাসের হতাশা। তারা শুধু মন্দিরগুলোতে নিয়মিত পূজা অর্চনা করেন, ভুল করেও মূল বাড়ির দিকে যান না। কেন যান না সে কথা না হয় নাই বললাম। মূল ভবনের পাশে রয়েছে একটি কুয়ো। কুয়োর পাশে রয়েছে সেই সময়ের আধুনিক রান্নাঘর, যা দেখে অভিভূত হতে হয়। শত শত বছর আগেও কত উন্নত ছিল মানুষের রুচি ও নির্মাণ শৈলী। প্রাচীরের পাশে রয়েছে আরেকটি ভবন, যদিও সেখানে যাওয়ার কোনো পথ খোলা ছিল না। অতি কষ্টে দেয়াল টপকে দেখা গেল অনেক ভবন এখন ধ্বংসপ্রাপ্ত। কিছু ভবনের ধ্বংসাবশেষ ঘন জঙ্গলে ঢেকে গেছে। দেবী চৌধুরানী কেবল একজন জমিদার ছিলেন না, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী সংগ্রামের অন্যতম পুরোধা। তার স্মৃতি রক্ষায় তার বসবাসের জায়গাটি রক্ষার প্রয়োজন সরকারি উদ্যোগ, জনসচেতনতা। এই ঐতিহাসিক স্থানটি রক্ষা করা মানেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তাদের অতীতের গৌরবের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। এই ভিডিও বা ব্লগে আমরা শুধু ইতিহাস বলিনি, আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এক বিপ্লবী নারী সংগ্রাম। আপনারা যদি চান এই ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষিত থাকুক, তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ইতিহাস যেন আর ধ্বংসের পথে না হাঁটে। ধন্যবাদ।